খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের আয়তন বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কোন কোন দেশের উপর নজর দিলেন নবনির্বাচিত এই প্রেসিডেন্ট? আরও বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে পা রেখে ইতিহাস গড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব নেওয়ার আগে থেকে বিভিন্ন সময় যুক্তরাষ্ট্রের আয়তন বাড়া নিয়ে কথা বলেছেন তিনি। তবে এবার জানালেন খুব শিগগিরই নতুন ভূখণ্ড অর্জন করতে পারে যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে ট্রাম্পের নজর পড়েছে গ্রিনল্যান্ড, পানামা খাল এবং কানাডার উপর। ট্রাম্প জানান, বহু বছর এমনকি বহু দশক ধরে আমরা একই আয়তনের ছিলাম, হয়তো একটু ছোটই হয়ে গেছি, তবে এটি শিগগিরই বদলে যেতে পারে। যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তৃতায় এই ইঙ্গিত দেন ট্রাম্প। সম্প্রতি ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেনের সঙ্গে ফোনালাপে ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ ছাড়ার বিষয়ে চাপ সৃষ্টি করেন। ইউরোপীয় কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, এই চাপ প্রয়োগে ডেনিশ কর্মকর্তারা হতভম্ব হয়ে পড়েন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গ্রিনল্যান্ড ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল। এটি 1979 সালে স্বায়ত্তশাসনের অধিকার পায়। এই আর্কটিক দ্বীপে প্রায় 60,000 মানুষের বাস এবং এখানে যুক্তরাষ্ট্রের পিঠোফিক সামরিক ঘাঁটি অবস্থিত। গ্রিনল্যান্ডের স্বাধীনতাকামী নেতারা এবং ডেনিশ কর্মকর্তারা ট্রাম্পের প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। যদিও ফ্রেডরিকসেন যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানো এবং খনিজ সম্পদ উত্তোলনে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন, তবে ট্রাম্প ফোনালাপে আক্রমণাত্মক ছিলেন বলে জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস। এর আগে 2019 সালে প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্প প্রথম গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দেন। সেই সময় ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের কর্মকর্তারা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। গত মাসে ট্রাম্প আবারও বলেন, গ্রিনল্যান্ডের মালিকানা ও নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রিনল্যান্ডের পাশাপাশি ট্রাম্প পানামা খাল নিয়ন্ত্রণ নেওয়ার কথা বলেছেন। এই খালটি 1999 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনায় ছিল। চীনের ক্রমবর্ধমান প্রভাবের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ট্রাম্প এই খালকে যুক্তরাষ্ট্রের জন্য অর্থনৈতিক নিরাপত্তার প্রয়োজনীয় অংশ বলে উল্লেখ করেন। তবে পানামার প্রেসিডেন্ট হোসে মুলিনো সম্ভাব্য দখলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার অঙ্গীকার করেন। এছাড়া ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য করার প্রস্তাব দিয়েছেন। তিনি কানাডার নাগরিকদের কর সুবিধা সহ বিভিন্ন সুযোগ সুবিধার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে কানাডাকে বাজে বাণিজ্যিক অংশীদার আখ্যা দিয়ে দেশটির পণ্যের ওপর কঠোর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। আরিফ হাসান, ATN নিউজ।